ওরে বাবা রে, এ তো দেখতেছি আংশিক চলচ্চিত্র শুটিং চলতেছে। অসাধারণ শুটিং, শুট করতে হবে। এই ফকির আগে কয়টা বিয়ে করছিস ক? সত্যি করে কও, সত্যি করে কও। খোদার কসম কইতেছি বউ, আমি আগে একটাও বিয়ে করি নাই। আমার জীবনটা কেন শেষ করলি তুই ফকির বললা? তুমি পরে শুনলাম কি তুমি একটা পাবলিক টয়লেটের ম্যানেজার। ছি, ছাড়ো। এর আগে তুমি গুলো বাবুর্চি, সেই বাবুর্চির ভিতরে আমি হলাম হেড বাবুর্চি, আর তুমি হলে হেড দাস। আরে মঞ্জু ভাই, জি ভাই, পাঞ্জাবিটা তো লাগাইছেন না, একদম অসাধারণ। নতুন বিয়ে করছেন নি? ভালো, খুব ভালো। তুই আবার বিয়ে করছ? আরে ভাই কি করছেন ভাই? আমি আবার বিয়ে করছি মানে? এটি কোনো ব্যাপার হইলো? পুরুষ মানুষ বিয়ে করতেই পারে, তবে কিন্তু ভাই এবারে বউটা অনেক ভালো আছে, সুখে সহবাস হবি, ঠিক আছে? তোর এবারে বউটা অনেক সুন্দর, সুখে সংসার হবো। কিন্তু আগে যেটা বিয়ে করছিলি, ওই যে ওইটা নাক বোচাটা, চাইনিজ কাটিং চেহারা, মনে হচ্ছে চাইনিজ কোনো মাল তোর গলায় ঝুলাই দিছে। ভাই রে ভাই, এত বিখাউ তোর কপালে কেমনে ঝুলাই দিছে? ভাবি কিছু মনে করেন না, আগের বউটি নি ভালো ছিল না। ভাই আপনি জিতছেন, এবারে বউটা কিন্তু ভালো আছে। আচ্ছা ভাবি থাকেন, যাই তাইলে। আর ভালো রাখছেন ভাই। এই ফকির আগে কয়টা বিয়ে করছিস ক? সত্যি করে কও, সত্যি করে কও। খোদার কসম কইতেছি বউ, আমি আগে একটাও বিয়ে করি নাই। শয়তান, তুই আগে কয়টা বিয়ে করছিস? সত্যি করে কও, কও সত্যি করে। বিশ্বাস করো বউ, আগে আমার কোনো বউটো নাই। আরে গোপাল, আব্বা আমারে বিয়ে তো বুলার লগে বিয়ে দিয়ে দিল। আরে আল্লাহ। কাইন্দ না বউ, সত্যি করে বলতেছি আমি আগে একটাও বিয়ে করি নাই। বউ বিশ্বাস করো, আমি একটাও আগে বিয়ে করি নাই। ওই শালায় গিট্টু রিমনে গিট্টু লাগাইছে, ওর কাজই এটা। চুপ করো, আমি এখনই আব্বার কাছে ফোন দিমু। হ্যালো আব্বা, তুমি আমার কার কাছে বিয়ে দিছো আব্বা? এই পোলার ঘরে একটা না দুইটা না আরো ডজন খানি বউ আছে আব্বা। তুমি আমার কোথায় বিয়ে দিছো আব্বা? দেখে শুনে বিয়ে দিবা না? রাখো আব্বা, ফোনটা রাখো, আমি ফকিন্নির ফুলারে দেখে নিতেছি। এই ফকিন্নির ফুলা, তুই আগে কয়টা বিয়ে করছিস? সত্যি করে কও। বিশ্বাস করো বউ, আমি আগে একটাও বিয়ে করি নাই। তো সত্যি করে বল। আমি সত্যি করে বলতেছি, আল্লাহর কসম করে আমার বলতেছি জীবনটা আমি কেন একটাও শেষ বিয়ে করি নাই। করলি তুই ফকিন্নির ফুলা? যাক, গিট্টু একটা লাগাই দিছি, এবার বেচ্চা কিনা খা। গেল গো মরার কোকিলে আমায় উদাস। এই পাগলের মতো কি গুনগুন করো? শোনো না, হ্যাঁ বলো। তোমাকে নিয়ে গতকাল রাতে একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন বলো বলো? স্বপ্নটা হচ্ছে বিশাল বড় এক রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদে অনেকগুলো দাসী এবং অনেকগুলো বাবুর্চি। সেই বাবুর্চির ভিতরে আমি হলাম হেড বাবুর্চি, আর তুমি হলে হেড দাসী। তুমি না আসলে একটা ক্ষেত। তোমার স্বপ্নগুলোই থার্ড ক্লাস। তুমি মানুষও থার্ড ক্লাস। মানুষ কোথায় স্বপ্ন দেখে আমরা হানিমুনে যাব, কক্সবাজার যাব, ঘুরতে যাব, খাইতে যাব, আর তুমি স্বপ্ন দেখছো কি তুমি বাবুর্চি আর আমি দাসী। আহা, ক্ষেত, ব্যাপারটা ওটা third বুঝো class। না। আমি হলাম হেড বাবুর্চি আর তুমি হলে হেড আরে এটা দাসী। কোনো স্বপ্নই না। আচ্ছা তুমি এত ক্ষেত কেন? তুমি আসলে একটা আনরোমান্টিক। তোমার সাথে আমার সাথে যায় না। তুমি এর আগে বললা কি তুমি দেখা যাচ্ছ কত বড় একটা চাকরি, কি বড় পোস্ট তোমার। হ্যাঁ, তুমি পরে শুনলাম কি তুমি একটা পাবলিক টয়লেটের ম্যানেজার। ছি, ছাড়ো। এর আগে তুমি বললে কি তুমি বিদেশ যাবা। কই যাবা? মায়ানমার। আরে মায়ানমারের লোক আসছে আমাদের দেশে, খানা নাই পিনা নাই, কত কষ্ট তাদের, আর ওদের দেশে তুমি যাবা? তুমি আসলে খেত, তোমার কোনো রুচি নেই। আমি আসলে খ্যাত না, আসলে তুমি কি খেত না? তুমি কি আসলে আমার স্বপ্নগুলোই যেন কেমন কেমন খ্যাত হয়ে যাচ্ছে। ওই একই কথা, তুমি আরে খেত না। বলে এটা হয়। না আসলে আমি খ্যাত না, আসলে আমি অনেক ভালো, তোমাকে আমি অনেক ভালোবাসি। ভালোবাসো কচু বাসন। না চুপ করো, কোনো কথাই নেই তোমার সাথে আমার। না, রাগ করো না।
সোনা, তোমাকে আমি অনেক ভালোবাসি সোনা। ভালোবাসো না, যাই ছাই বাসো। না সোনা, তোমাকে আমি অনেক ওরে বাবা রে, এ তো দেখতেছি আংশিক চলচ্চিত্র শুটিং চলতেছে। অসাধারণ শুটিং, শুট করতে হবে।